গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো আছি। আর আজকে দেখো একদম সকালে মানে সবার প্রথমে আমি উঠেছি। প্রত্যেক দিন উঠে দেখি উঠোন মুঠোন ঝাঁট দেয়া, তারপরে দৌড়ে নেতা দেওয়া হয়ে গেছে। আজকে তো মেন গেটটাই এখনও খোলা হয়নি। এবার আমি একে একে টুকটুক করে সংসারের সমস্ত কাজ সারবো। অনেকদিন মনে হয় একে শেয়ার করা হয়নি, মানে কি বলবো তোমাদের, কি সত্যি আমি যে শেয়ার করব সেই উপায়ও নেই। দেখো মানে এত আদর দেখাচ্ছে, বিশাল আদর। বলে দাও সবাইকে গুড মর্নিং। তুমি তো উঠে পড়েছো ঘুম থেকে, সবাই উঠেছে কি খোঁজ নাও। ঠিক আছে ঠিক আছে, হয়েছে 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 হয়েছে, বেশ ঠিক আছে, আমি গেটটা খুলে দিচ্ছি। এবার বাইরে বেরিয়ে যাও। হ্যাঁ বাবা, গেটটাও খুলতে দিচ্ছে না। এই যে বেরিয়ে পড়ো এবার, তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমার কাছে আসতে হবে না, সকাল হয়েছে, সারা রাত বাড়িতে ছিলে, এবার বেরো, রাস্তার মুখ দেখো। আমার বাবাকে ওরা খুব মিস করেছে বেশ কদিন। মানে আমার বাবা তো ওদেরকে ভীষণ ভালোবাসতো, মাছের কাটা মাংসের হাড় পকেটে করে নিয়ে রাস্তায় গিয়ে খাওয়াতো, মানে এতটাই ভালোবাসতো। তারপরে এই কান টান ধরে টানতো, ঘাড় ধরে আদর করতো। এবার একটা মানুষ নেই, খুব খুঁজেছে। তারপর ওই সন্ধে প্রদীপটা দিতাম বাবাকে যেখানে নামানো হয়েছিল। একদিন বললাম যে তোরা যাকে খুঁজছিস সে আর নেই, কোনো দিন আসবে না। চুপচাপ শুনলো আমার কথাটা। তারপর দিন থেকে সেই অস্থিরতাটা ওদের মধ্যে আর দেখতে পাইনি। এটা আমার মনের ভুল না, ওরা সত্যি বুঝতে পেরেছে যাই হোক কিছু একটা হবে। আশা করি আমার মনের ভুল না। ওরাও তো প্রাণী, ওরাও ভালোবাসা বোঝে, তো সেই জায়গা থেকেই বাবাকে খুব খুঁজেছে কদিন। খায়নি 3-4 দিন, তারপরে বুঝিয়ে বলার পর থেকে সেভাবে খোঁজেও নি আর খেয়েছেও। তাহলে ওরাও বোঝে বলো। ঝাঁট পোছ দেওয়া হয়ে গেল। দেখো কালকে এতটাই পরিমাণে পটল সিদ্ধ দিয়েছিলাম আর খেয়ে ওঠা হয়নি। পটলগুলো ভাতের থেকে বেছে বেছে তুলে নিয়েছি, নাহলে ভাতে এই পটলের জন্য ভাতও নষ্ট হয়ে যেত। তো এই পটলগুলো ফেলে দিতে হবে। আর এই যে আমার উঠোন ঝাঁট দেওয়া কমপ্লিট। এখন বাসনপত্র বের করছি, ধোয়া মাজা করব। এবারে কাচাকুচির ব্যবস্থা করছি, যেখানে যা রয়েছে কাচার মতো সব একসাথে বের করে নিই। তবে খুব বেশি কাচার মতো নেই, কারণ বেশ কয়েকদিন আগে ভ্লগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে অনেক কিছু কাচা হয়েছে। তো অনেক কিছুর পরেও এখনও তার থেকেও বেশি অনেক কিছু আছে যেগুলোয় হাত দেওয়ার সাহসই পাচ্ছি না। সেগুলো হচ্ছে কম্বলগুলো। আর তা বাদে প্রত্যেক দিন অল্প অল্প করে যে কটা হয় সে কটা কাচা হয়। তাছাড়া এমনি আর তেমন কাচার নেই। খুব যখন রোদ হবে ভাদ্র মাসে কাচবো, এই মাসে আর কাচবো না। শ্রাবণ মাসে ভালো রোদ হবে না, ভাদ্র মাসে গরম হয়, রোদ পড়ে, তখন কাচবো। আর এখানে দেখো এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে সকাল থেকে উঠে টুকটাক করে কাজই সারছি, এখনও কিন্তু চা খাওয়া হয়নি। আর চা না খাওয়ার কারণটা হলো মা ঘুম থেকে উঠবে, সেই অপেক্ষাটাই করছি, একসাথে চা খাবো। আর আমার অতটাও চায়ের নেশা নেই, আর তাছাড়া একা চা খেতে ভালোও লাগে না, নিজের জন্য চা আমি কখনো একা করিও না। তো দেখো মা উঠে পড়েছে, মাকে চা দিয়েছি, আর তার সাথে মানে ঘরে ফোনটা বাজছিল, ফোনটা ধরতে এসেছি, চায়ের কাপটাও চায়ের গ্লাসটাও হাতে নিয়ে চলে এসেছি। প্রকাশ, আমরা নতুন বাসন কিনছি মাথার ছেঁড়া চুল দিয়ে। এই যে আমার হাতের স্পেশাল কড়াই চচ্চড়ি। এটাকে আমি বাটি চচ্চড়ি বলবো না, তার কারণ বাটিতে করে তো করছি না, কড়াইতে রান্না করছি। আর এই খাবারটা পুরনো হয় না। ধরো আজকে রান্না করলাম, কালকে সকাল হলেই মনে হবে কি একটু আলু চচ্চড়ি করে ফেলি, ভাত কিংবা মুড়ি যাই দিয়ে হোক খাওয়া হবে। আর এখানে দুধটা জাল দেওয়া হয়েছে। তো দুধ আমি এখানে অল্প কিছুটা রেখেছি, এটাকেই খুব গাঢ় করে জাল দেব, সেটাকে দই পাতবো। আমার কর্তার কি একটা ব্যাপার হয়েছে বেশ কয়েকদিন ধরে, মানে ভাত খেতে বসলে একটু দইয়ের খোঁজ করছে। আর ঘরে এমনি ওই প্যাকেটের দইগুলো আনা থাকে, কিন্তু ওগুলোর থেকে এই গরুর দুধের দইটাই পছন্দ করে। আর কোনটুকুনি দই দিয়ে দেখেছো, দই পাতা হয়ে যাবে, সকালের ভাত হয়ে গেছে। আর তার পাশাপাশি দুপুরে যেটা রান্না হবে সেই অনুযায়ী আমি আলু পটল সব কেটে নিয়েছি। আর এইদিকে খেয়াল রেখেছি দুধটা যাতে পড়ে না যায়, কারণ কি বলো তো, একটু অন্যমনস্ক হলে এমনি অল্প দুধ পড়ে গিয়ে আরও অল্প হয়ে যাবে। আমার রান্নার এখানটা একটু মানে আবছা অন্ধকার লাগতো বলে কি ব্যবস্থা করেছে দেখেছো, দাঁড়াও, এই ব্যবস্থাটা কালকে বাপি করেছে ওর ওই পা নিয়েই। তো এই যে এখানে কি সামনেই একটা মান গাছ ছিল, তো মান গাছের পাতাগুলো খুব বড় হয়েছিল, বর্ষাকাল না, ওই জন্য পাতাগুলো একটু ছেটে দিয়েছে, জায়গাটা পরিষ্কারও হয়েছে, আর আমার রান্নার কাজটা একটু আলো আলোও লাগছে। এখানে দেখো যাই আছে 50 টাকার, সুন্দর বাজারে গিয়েছিল, তো ওকে পয়সা দিলাম, বললাম যে আমার জন্য 50 টাকার নিয়ে এসো। চলো কি আছে তোমাদেরকে শেয়ার করি।
এই যে মাংস নিয়ে এসছে, আমি এটাই আনতে দিয়েছিলাম, ও মাংস আনতে যাচ্ছিল। তো বিষয়টা হচ্ছে আমার কর্তার আজকে নিমন্ত্রণ আছে, তো সেই জন্য মা আর আমি দুজন, তো ভাবলাম অল্প করে মাংস নিয়ে আসি। আগামীকালের জন্য কিছু সবজি কিনে নিলাম। এখানে গাটি কচু, কাঁচা লঙ্কা আর উচ্ছে রয়েছে, আর এখানে পাকা সিঙ্গাপুরি কলা, সজনে ডাঁটা আর পেঁপে। তো কালকে এগুলো দিয়েই মিলিয়ে মিশিয়ে রান্না করব। তবে পাকা কলাটা রান্না করব না, ওটা খাবো, তবে আজকে খাওয়া যাবে না। কলাটা বেশ শক্ত আছে, আজকে রেখে দিয়ে কালকে খেতে হবে। ডাটাগুলো যাতে ফ্রিজে ঢুকাতে সুবিধা হয় সেই জন্য একটু ছোট করে নিয়েছি, তো এখন খুব অনায়াসেই ভালোভাবে রাখা যাবে। আমি তো সংসারের রান্না কাজ এগুলো করছি, তার সাথে দেখো আমার কর্তা স্কুটিটা পরিষ্কার করেছে, বেশ ময়লা হয়েছিল। আর আজকে ধোয়া পরীক্ষা কেন্দ্রে যেতে হবে স্কুটির ধোয়াটা চেক করতে, আর তার সাথে একটু আমাদের বাড়িও যাব। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আমার কর্তার অপেক্ষা করছি। না না, ভুল বলছি, ও আর আমি আজকে একসাথে খাবো না তো, ওর তো আজকে নিমন্ত্রণ আছে। দেখেছো কি অভ্যেস, মানে স্নান করে দাঁড়িয়ে আছি মানেই মনে হচ্ছে ওর সাথে একসাথে খাবো। আমাদের দুজনের আর কিছু না হোক একটা জিনিস খুব মিল আছে, যদি কেউ একা একা ভাত খায় তার কিন্তু খেতে ভালো লাগে না, তার একটা কারণ আছে। আমি আজকে ভাতটা বেড়ে রান্নাঘরে গিয়ে খাচ্ছি, আমি একা এই ঘরের ভিতর খেতে পারবো না, ওর সাথে খেতে খুব ভালো লাগে। দুজনে একসাথে বসে বসে খাই, ভালো লাগে, এই গল্প সে গল্পতে কেটে যায়, খেতেও ভালো লাগে। আর বুঝতেই তো পারছো স্বামী স্ত্রীর ব্যাপার, একসাথে বসে খাওয়াটাই সব থেকে ভালো। তা যাই হোক, কথাটা বললাম, আজকে আমাদের তিনজনেরই নিমন্ত্রণ ছিল। তা বিষয়টা হচ্ছে 1 বছর তোমাদের দিদি ভাই কোথাও যাবে না, তারপরে হচ্ছে তিনজনের কার কার, আমার, ওর আর রাজুর। রাজু তো বাড়িতে নেই, ও গিয়েছে বেড়াতে। ও আজকে মোটামুটি ফিরতে ফিরতে রাত হবে না, সন্ধে। তা বাড়ি থেকে আমি যার মধ্যে আমি আছি একাই, তা যাই খাওয়া দাওয়া করে আসি, বেলাও হয়ে গেছে। এতক্ষণ দুজনার খাওয়া কমপ্লিট হয়েও আমি ওখানে উঠে পড়তাম। আজকে মোটর সাইকেলটা পরিষ্কার করলাম, অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাকেও একটু চকচকে করলাম। শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, ও ধোয়া পরীক্ষা করতে যাবা, তখন আমাকেও নিয়ে যাবা, আমাদের বাড়িতেও যাবা। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো, যা তো গাড়িটাকেও পরিষ্কার করলাম। তা চলো খাওয়া দাওয়া করে আসি। আর ও তো ঘুমিয়ে কি কি দিয়ে খেয়ে আসলে অবশ্যই প্রকাশের মতো পাতা জল থেকে শুরু করবা। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমি একটা বাচ্চা ছেলে, কি কি খেয়ে আসলাম সবকিছু বলতে হবে। বলতে হবে। প্রকাশ যেমন এসে বলে পাতা জল, দুবার ভাত, ও দুবার নেয় বলে ভাবে কি যে দুবারই ভাত দেয়, আর ভাত দেয় না। আমি রেডি হয়ে গেছি, এসিটা অফ করেছো? কটা বাজে? 3টে? না না, দুটো। দুটো? হ্যাঁ, না না, এই 1:15-20। আরে একটু বসো, রেস্ট নাও। যখন আমাকে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তখন ওর ঘড়ির কাঁটা পিছিয়েই যায়, দুপুর হয়ে রয়েছে তো কি করে যাব, এরকম একটা ভাব দেখায়। এখন এখন 3:40 বাজে। 3:40? হ্যাঁ। ঠিক আছে, আর 20 মিনিট। কেন? 4টে বাজে, এখন দুপুরবেলা। তো তুমি ওটা গেঞ্জি গায়ে দাও। এই যে আমি তো রেডি হয়েই গেছি, ও এখন প্যান্ট গেঞ্জিটা পরবে, তাহলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই দরকারটার স্বার্থে যেখানে যাচ্ছি সেই জায়গার কাছাকাছি একটু দূরেই আমাদের বাড়ি, তো নিজেই বললো যে চলো। আর এর আগেও যখন ও কোনো দরকারে যায় তখনও বলে, মানে হেমায়তপুরের দিকে গেলেই বলে বলে কি চলো তোমাকে সাথে নিয়ে যাই। এই গুণগুলোর মধ্যে আছে, মানে আমাকে থাকতে দেয় না 2-1 দিন, কিন্তু সাথে করে নিয়ে যায়, যখনই বলি তখনই নিয়ে যায়। আমাদের ওদিককার দরকার মিটিয়ে দেখো আমাদের বাড়ি চলে এসেছি আর মায়ের কাছে বসে রয়েছি। মানে বিশেষ করে বাবা চলে যাওয়ার পরে মাকে দেখলে একটু ভাল লাগে, মানে মনটা এখনও তো পুরোপুরি আগের মতো হয়নি, তো সেই জন্য মনে হয় কি যে একটু মাকে চোখের সামনে দেখলে, কিছুক্ষণের জন্য হলেও দেখলে মনটা যেন আলাদা রকম শান্তি হয়। আর মা অভ্যাসবশত কি করেছে দেখো, আমি যখন এর আগেও এসেছি তোমরা দেখেছো ভিডিওতে, কিছু না কিছু খাবার বানিয়েছে, তো ওই জন্য খুব অল্প পরিমাণে একটা খাবার বানিয়েছে। আর এখানে আমার মামাতো বোনটা রয়েছে, আমার কর্তা তো ওর সাথে মজা করছে, আর ওর তো আসতে ভালোই লাগে না শালাশালি কেউ নেই বলে। তো যাক, ও বড় হয়েছে একটু, কথা টথা বলে, ওর ভালো লাগে, ও তো শালি, তো সেই জন্য মানে এসে বসলে কেউ থাকলে ওর সময় কেটে যায়। তারপরে দিদাও এসে বসেছে। আর এখানে তো আমি ভাবলাম কি মা লুচি দিয়ে চা দিল এক নজরে দেখে, তারপরে দেখলাম না, ওটা লুচি নয়, ওটা বিস্কুট ছিল। আর ঠিক দোকানের মাপে চা নিচ্ছে, দোকানে যতটুকুনি চা খায় ততটুকুনি ও চা খাবে, কাপে বাড়তি চা একদমই খাবে না। যতবার মা চা দেয় ভর্তি করেই দেয়, ও কমিয়ে দেয়, মানে মা কম দিতে পারে না, খারাপ লাগে, আবার ও ফেরতও দিয়ে দেয়। আজকে দেখলাম আমার কর্তা বেশ কিছুক্ষণ সময় বসেছে, অন্য সময় নিয়ে গেলে একটু পালাই পালাই করে, চলো চলো করে, সেটা করেনি, মোটামুটি বসেছে।
তাও ঘন্টা দেড়েক মতো ছিলাম, 1.5 ঘন্টার কাছাকাছি। ওটাই আমার কাছে অনেক। তো এই খাবারগুলো আমি 2-1টা খেয়েছি, মানে ভাত টাত খেয়ে এসেছি তো অতটাও খেতে ইচ্ছে করছে না, কিন্তু খাবারটা টেস্টি ছিল। আর এই যে আমার কর্তা খুব হাসছে তো আজকে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, আমি না ভ্লগটা আজকে এখানেই শেষ করে দেব। এরপরে আর বাড়িতে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। 2 দিন ভিডিও না যাওয়াতে তোমরা অনেকেই কেন ভিডিও দিইনি সেটা জানতে চেয়েছো। তবে কি বলো তো, আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর আমি জানি আমি ভিডিও না দিলে তোমরা অনেকে মিস করো, আর তোমাদেরকেও আমি অনেক মিস করি। কিন্তু কি করব বলো, জীবনে অনেক বড় একটা শূন্যতা হয়ে গেল তো, আমি ওটাকেও ভুলতে পারছি না। সব কিছু মিলিয়ে মিশিয়ে সংসারও করছি, কষ্টটাকেও মনের মধ্যে রেখেছি, আবার এই যে এই কাজটাও করতে হচ্ছে। তো আমি সব কিছু ব্যালেন্স করে আগের মতোই আবার চলার চেষ্টা করব, যতটা পারবো করব। আর যদি না পারি তোমরা একটু ম্যানেজ করে নিও। তাহলে আজকের ভিডিওটা দিনের আলোতেই শেষ করছি, কেমন? আজকে আর রাতের অন্ধকারে গুড নাইট বলবো না। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।